আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক, অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আছি আমি বরিশাল থেকে তামান্না। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি সহজ কেকের রেসিপি। আজকে এই কেকের রেসিপি আমি ৪ কাপ দিয়ে মেজারমেন্ট করব। আপনারা এভাবে বাসায় সহজেই তৈরি করে নিতে পারেন। রেসিপিতে থাকবে কেকের পারফেক্ট কালার আনার জন্য গোপন টিপস। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক টিপস স্কিপ হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। আপনারা যদি টিপস ফলো করে বানান, আপনাদের কেকে সুন্দর কালার আসবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি একটি স্টিলের বাটি। আপনারা আপনাদের মতো করে যে কোনো বাটি নিয়ে নিতে পারেন। আমি বাটির তলা সমান করে একটি কাগজ কেটে নিয়েছি। আর পাশে সমান করে দুটো কাগজ কেটে নিয়েছি। আপনারা এভাবে করে কাগজ কেটে নেবেন। এবারে বাটির তলায় কিছুটা তেল ব্রাশ করে কাগজগুলো বসিয়ে দেব। আপনারা কেক বসানোর জন্য যেকোনো স্টিল জাতীয় পাত্র ব্যবহার করবেন। তেল ব্রাশ করে কাগজ বসিয়ে আমি বাটিটা রেডি করে নিয়েছি। এবারে বাটিটা পাশে রেখে কেকের ব্যাটার তৈরি করে নেব। এর জন্য একটি বোল নিয়ে নিয়েছি। বোলে এখন 4টে ডিম নিয়ে নিব। 4 কাপ দিয়ে মেপে আমি এখানে 1.5 কাপ চিনি নিয়ে নিয়েছি। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে কিন্তু 1 কাপ চিনি নিতে পারেন। আমি একটু মিষ্টি কম খাই, এজন্য চিনিটা একটু কমিয়ে দিয়েছি। আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে 1 কাপ চিনি দিবেন। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার বা হ্যান্ড উইক্স না থাকে তাহলে কিন্তু এভাবে পিঠা ভাজার চামচ দিয়ে কেকটা তৈরি করে নিতে পারবেন। আজকে এই কেকের রেসিপি আপনাদের আমি সহজভাবে তৈরি করে দেখাবো, যাতে আপনারা সহজেই বাসায় কেক তৈরি করে নিতে পারেন। একটু সময় নিয়ে চামচ দিয়ে এভাবে করে ডিমগুলো ফোমি ভাব নিয়ে আসতে হবে। ভিডিওতে যেভাবে দেখিয়েছি এভাবে যদি আপনারা করেন তাহলে সহজেই একটি কেকের ব্যাটার তৈরি করে নিতে পারবেন। প্রথম পর্যায়ে 5 মিনিটের মতো বিট করে নিয়েছি। এরপরে ডিমের সাথে 1.5 কাপ মেল্টেড বাটার নিয়ে নিচ্ছি। হাতের কাছে বাটার না থাকলে আপনারা তেলও ব্যবহার করতে পারেন। বাটার নিয়ে আবারও 2 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। ব্যাটারটি পাশে রেখে আবার একটি বোল নিয়ে নিচ্ছি। বোলে নিয়ে নিচ্ছি একটি স্ট্রেইনার। নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। আপনারা এই কাজটি যদি চামচ দিয়ে করতে চান তাহলে 4 চামচ গুঁড়ো দুধ নেবেন। আর 1 চামচ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। হাফ চামচ বেকিং সোডা নিয়ে নিচ্ছি। 1/4 চামচ লবণ নিয়ে নিচ্ছি বা স্বাদ অনুযায়ী। উপকরণগুলো চেড়ে নিচ্ছি। আর কেক বানানোর জন্য কিন্তু উপকরণগুলো চেড়ে নেওয়া ইম্পর্ট্যান্ট। উপকরণগুলো পাশে রেখে ডিমের ব্যাটার নিয়ে তাতে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। কেকের পারফেক্ট কালার আনার জন্য 2 ফোঁটা ফুড কালার দিয়ে দেব, অরেঞ্জ ফুড কালার। ফুড কালার ব্যবহারের ফলে দেখবেন যে কেকের চারপাশে অতি সহজেই একটি সুন্দর কালার আসবে। 3 থেকে 4 মিনিটের জন্য শেষবারের মতো আবার ভালোভাবে বিট করে নিচ্ছি। মিক্স করে রাখা উপকরণগুলো ডিমের ব্যাটারের সাথে মিশিয়ে নেব। আর খুব ভালোভাবে মেশাতে হবে। এটি হচ্ছে পাউন্ড কেক। স্পঞ্জ কেকের মতো আস্তে আস্তে করে মেশাতে হবে না। দেখুন আমি পিঠা ভাজার চামচ দিয়ে কিন্তু ব্যাটারটি মিশিয়ে নিচ্ছি। আপনারা এভাবে যেকোনোভাবে করে নিতে পারেন। শুধু স্মুথলি একটি ব্যাটার তৈরি করতে হবে। স্মুথ একটি ব্যাটার তৈরি। এবারে কেক বানানো যাবে। আমি কেক বানানোর জন্য যে বাটি রেডি করে রেখেছিলাম বাটি নিয়ে এসেছি। এবারে ব্যাটার এ বাটিতে বসিয়ে দেব। বাটিতে ব্যাটার নিয়ে বাটিতে একটু প্রেস করে নিতে হবে। হাত দিয়ে জোরে জোরে একটু প্রেস করে নেবেন, তাহলে ভিতরে যে বাবলসগুলো থাকবে বাবলসগুলো বের হয়ে যাবে আর কেকের ভিতরে ফাঁকা থাকবে না। চুলায় 5 মিনিট আগে আমি একটি সিলভারের হাঁড়ি বসিয়ে নিয়েছি ঢাকনা সহ, যাতে করে এর মধ্যে একটি তাপ ক্রিয়েট। হাঁড়ির ভিতরে একটি স্ট্যান্ডও বসিয়ে নিয়েছি যাতে করে কেকের বাটিতে বসানো যায়। এরপর আমি এই কেকের বাটি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব। চুলার আঁচ লো রাখতে হবে, কোনোভাবে চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে কিন্তু কেক পুড়ে যাবে আর ফুলবে না। ঢাকনা দিয়ে আমি উপরে আরেকটি পুরনো কাপড়, যেটি আপনারা বাসায় ব্যবহার করেন, এমন একটি পুরনো কাপড় দিয়ে উপরে আরেকটি, যদি সরা থাকে তাহলে আরেকটি ঢাকনা দিয়ে তার উপরে একটি ভারী কিছু দিয়ে এভাবে রেখে দিবেন, তাহলে দেখবেন যে কেক কীভাবে না ফুলে পারে। এটি আমার একটি টেকনিক। বাসায় যে আপনারা যে কাপড় ব্যবহার করেন না, ওই কাপড়ই কিন্তু এখানে দিতে হবে। কোনো নতুন কাপড় এখানে দেয়া যাবে না। কেকের কালার সুন্দর হওয়ার জন্য এটি দ্বিতীয় টিপস। এভাবে ঢেকে রাখলে দেখবেন যে কীভাবে কেক না হয়ে পারে। আমি আজকে কেকটি 40 মিনিটের জন্য বেক করেছি চুলায়। 40 মিনিট পরে আমি ফিরে আসছি। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর কেক হয়েছে। আপনারা কেক ভালোভাবে বেক হয়েছে কিনা শিওর হওয়ার জন্য একটি স্টিক দিয়ে কেকের উপরে একটি টেস্ট করে নিতে পারেন। কিন্তু আমার কেকটি দেখা মাত্রই বোঝা যাচ্ছে যে কেকটি ভালোভাবে বেক হয়েছে। এজন্য আমি আর টেস্ট করে নিচ্ছি না। আপনারা এখানে স্টিক দিয়ে গেঁথে নিলে যদি স্টিকের গায়ে কিছু লেগে আসে তাহলে বুঝবেন যে
কেকটি ভালোভাবে বেক হয়নি, তাহলে আরও কিছুক্ষণ বেক করে নিলে আপনাদের কেক কিন্তু হয়ে যাবে। কেকের চারপাশ এভাবে ছুরি দিয়ে কেটে নেব, তাহলে সার্ভ করতে সুবিধা হবে। কেকটা সার্ভ করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কেক হয়েছে। আপনাদের ছোট একটি লাইক, কমেন্ট বা শেয়ার আমার কাজ করার উৎসাহ আরও অনেক বাড়িয়ে দেয়। আপনারা যদি কোনো রেসিপি জানতে চান তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর যদি কোনো রেসিপি জানাতেও চান তাহলেও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমি রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।